জাতীয় দলের একজন ক্রিকেটারের কিছুদিন আগে সার্কামসিশন করা হয়েছে, বোঝেন তো, মুসলমানি করা হয়েছে। সিরিয়াসলি নাম বলবো না, যদি এটা এভার কেয়ারে হতো তাহলে হয়তো এটাও পাবলিকলি চলে আসতো, মিমস তৈরি করা হতো। কোন ডাক্তার করেছে তার কাছে মনে সিরিয়াল লাগতো যে আমার বাচ্চাকে ওটা করিয়ে দেন। খুব দুঃখজনক যা হয়েছে। এভাবে চলতে পারে না, আমাদের সবারই মুখে তালা দেওয়া উচিত। তামিম ইকবাল স্মোকিং করাটা ভাই নাগরিক পার্টির কোন নেতার 165টা গাড়ি নিয়ে শোডাউন করা না, যে আপনি চাইলে বলে দিতে পারেন, আপনি চাইলে নিউজ করতে পারেন, আপনি চাইলে মিমস বানাতে পারেন। আমি যখন হসপিটালে বাইরে অবস্থান করেছি আমাকে বলেছে ভেতরে গিয়ে দেখা করে আসো, করিনি, দরকার নেই, খোঁজ খবর নিচ্ছি, ভালো আছে, দ্যাটস অল। তামিম ইকবাল কাম ব্যাক করুক সুস্থভাবে আমাদের মধ্যে। কিন্তু এখন আসলে নিজেকে ধরে রাখতে পারলাম না। এই কন্টেন্টটা বা এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে আমি অনেক ছোট মানুষ, আমার জ্ঞানের পরিধি অনেক কম, কিন্তু করাটা খুব উচিত। তামিম ইকবাল চেইন স্মোকার। তামিম ইকবালের সাথে আমার প্রথম দেখা হয়েছে 2009 সালে, এবং প্রথম দেখাতেই তার আমি ইন্টারভিউ করেছিলাম। তখন আমি একটা রেডিও চ্যানেলে কাজ করি। 2013 থেকে তামিম ইকবাল এবং আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমার মতো আরো অনেকেই রয়েছেন আমার সহকর্মীরা, তামিমের সাথে খুব ভালো সম্পর্ক, আমরা সবই জানি। তামিম ইকবাল এখন যেহেতু পাবলিকলি এসেছে ব্যাপারটা যে সিগারেট খান, চেইন স্মোকার, কেউ কেউ ফান করে বলছেন তাইজুল ইসলাম নাকি তাকে সিগারেট সরবরাহ করেন। আমাদের মহান ডাক্তার সাহেব যে তথ্যটা দিলেন, এটার ফলে ন্যাশনাল টিমের অন্য ক্রিকেটাররাও যে সামাজিকভাবে বুলিং এর শিকার হচ্ছে, এটার দায় কি আপনি নেবেন? তামিম ইকবাল যে সিগারেট খান, এটা মিডিয়ায় এত নিউজ হয়, এত ভিউজ হয়, এত ধরনের রিলস তৈরি করা হয়, কখনো তামিম ইকবালের পুরো 17 বছরের ক্রিকেট জার্নিতে কখনো কোনো নিউজ হয়েছে তামিম ইকবাল কখনো প্রকাশ্যে কারোর সামনে একটা সিগারেট খেয়েছে? তামিম ইকবালের ফ্যানরা পর্যন্ত কি জানে? তামিম ইকবালের হেটার্স যারা ছিল, সাকিব আল হাসানের ভক্ত যারা ছিল, মানে যারা সাকিব আল হাসানের ভক্ত তামিম ইকবালের হেটার্স ছিল, কথাটা যদি এইভাবে বলি, এখন সাকিব তামিম এক হয়ে গেছে, আমরা সবাই এক, তারা পর্যন্ত তামিম ইকবালের কখনো স্মোকিং নিয়ে কথা বলেছে? বলে নাই ভাই, কেউ বলে নাই। তামিম ইকবালের ক্যারিয়ার যখন তামিম শেষ করেছেন, ঠিক তখন বাংলাদেশের সবচেয়ে উন্নত হসপিটালের ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের একজন অধ্যাপক তিনি এটা পাবলিক করে দিলেন তামিম ইকবাল চেইন স্মোকার, এবং তাকে আমরা না করছি, সিগারেটের পরিবর্তে ভেপ খাওয়া যায় কিনা বা নেওয়া যায় কিনা সে ব্যাপারেও ডিসকাশন হয়েছে। তামিম ইকবাল আবদার করেছে, সেই আবদার আমরা রাখি নাই, এবং তামিম ইকবালকে সুস্থ জীবনে ফিরতে হলে স্মোকিংটা বাদ দিতে হবে। খুব জরুরি ছিল। সাংবাদিকদেরকে এই তথ্য দেওয়ার ফলে, সাংবাদিকরা এটা জানার ফলে, এবং যেভাবে এটাকে নিউজ করা হয়েছে, অনেকে তো লাইভে ছিল, লাইভে থাকার কারণ হচ্ছে কেউ বিশ্বাসও করতে পারেনি একজন চিকিৎসক, এভার কেয়ার হসপিটালে একজন চিকিৎসক এরকম একটা দারুণ ফজিলতপূর্ণ অ্যানাউন্সমেন্ট রমজান মাসে দিয়ে দিবেন। এখন কি এটা জানার কারণে তামিম ইকবাল স্মোকিং ছেড়ে দেবেন? তামিম ইকবাল স্মোকিং করাটা ভাই নাগরিক পার্টির কোন নেতার 165টা গাড়ি নিয়ে শোডাউন করা না, যে আপনি চাইলে বলে দিতে পারেন, আপনি চাইলে নিউজ করতে পারেন, আপনি চাইলে মিমস বানাতে পারেন। 17 বছরের ক্যারিয়ারে তামিমের এই ইস্যু নিয়ে কখনো কথা হয়নি। তামিম যেটাই করুক না কেন, তামিম সেটাকে তার ফ্যানরা আঘাতপ্রাপ্ত হোক সেটা করে নাই। সাকিব আল হাসানের ফ্যানরা পর্যন্ত এটা জানে না, সাকিব জানে, আমরা জানি, সবাই জানি, কখনো কোনো নিউজ এটাকে নিয়ে নিউজ করে নাই। কথা হয় না যে বাংলাদেশে কেন কেন যারা একটু সম্ভ্রান্ত, যাদের সেই অ্যাবিলিটি রয়েছে, তারা বিদেশে গিয়ে ট্রিটমেন্টটা নিতে চান? কারণ এই যে প্রাইভেসির জায়গাটা, এখানটায় যে আমরা আসলে রক্ষা করতে পারি না, বেস্ট হসপিটাল বেস্ট ডক্টররাও পারি না, সেটা একটা অন্যতম কারণ। আমার কাছে এখন মনে হচ্ছে একজন রোগীর ইন্টারনাল ইস্যুস আমরা পাবলিক করার মাধ্যমে কি পেতে পারি? আজকে যেই ডক্টরের আন্ডারে তামিম ইকবাল, তিনি কি সেই কনফিডেন্স নিয়ে নেক্সট ভিজিটে যখন ডক্টর যাবেন তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার সেই কনফিডেন্সটা পাবেন? সবকিছু খুলে বলার সেই সাহসটা পাবেন? প্রপার অ্যাসিস্ট্যান্সটা সেই ডক্টর যদি চান তার রোগীর কাছ থেকে, তিনি বা তার পরিবার কি সেটা দেবেন? দেওয়ার অবস্থায় কি সেটা আমরা রেখেছি? আমি অনেক ছোট মানুষ, আবারও বলছি, আমি অনেক প্রশ্ন করে ফেলেছি। হয়তো এই প্রশ্নগুলো অনেকে চিকিৎসার আঙ্গিকে, চিকিৎসকের আঙ্গিকে হয়তো বলবেন যে তুই বেটা কে এইসব বোঝা, তুই মেডিকেলে কি বোঝোস, বলবে আমাকে, আই অ্যাকসেপ্ট। বাট তামিমের জায়গায় আমি আপনি একবার নিজেরা চিন্তা করে দেখি। আমরা একটা জটিল অবস্থার মধ্যে রয়েছি, আপনার আমার ইন্টারনাল সমস্যা পাবলিকলি বলে ফেলা হচ্ছে, লাইভ হচ্ছে নিউজে, এবং সেটা নিয়ে মিমস তৈরি করা হচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট তাইজুল ইসলামস কন্ট্রিবিউশন। ছেলেটা ঠিকভাবে গোসল করার টাইম পায় না, জানেন, দরজার পাশে বসে থাকে। আজকে তাকে নিয়ে মিমস হয় যে তিনি সিগারেট সাপ্লাই করার জন্য তামিমের হসপিটালে সবসময় ওয়েট করেন। আমরা এই সিচুয়েশনটা তৈরি করেছি। হ্যাটস অফ টু দোজ ডক্টরস যারা আসলে এই প্রাইভেসি গুলো রক্ষা করতে পারে না। আর কি বলবো।